আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমাদের আজকের আপডেট, কারা কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী হলে পাওয়া যাবে না অন্নপূর্ণা যোজনার টাকা। যারা আয়কর দেন তারাও এই যোজনার আওতায় পড়বেন না। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানালো রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে তারাই এই যোজনার সুবিধা পেতে চলেছেন। রাজ্য সরকার জানিয়েছে, মহিলাদের স্বনির্ভর এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই যোজনা চালু করা হবে। 2026 সালের 1 জুন থেকে 3000 টাকা করে সরাসরি উপভোক্তারা ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হিসেবে পাবেন। আগেই নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন, নতুন এসআইআর তালিকায় যাদের নাম রয়েছে তারা যেমন এই টাকা পাবেন, একই সঙ্গে যারা সিএএ এবং ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। কিভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা পাওয়া যাবে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল। পশ্চিমবঙ্গ সরকারের তরফে আগেই জানানো হয়েছিল, নতুন করে আবেদন পুরনোদের স্ট্যাটাস দেখার জন্য চালু করা হবে পোর্টাল। সেইভাবেই এগিয়ে চলেছে সরকার। মঙ্গলবার থেকেই এই পোর্টাল চালু হয়ে গেছে। জানা গিয়েছে, নতুন করে আবেদনপত্রগুলি সরকারি আধিকারিকরা আবার খতিয়ে দেখবেন। যাচাইকরণের পর গ্রামীণ ক্ষেত্রে বিডিও এবং এসডিও জেলা শাসকের কাছে তা পাঠাবেন। পরিশেষে পোর্টালে এই তালিকা তোলা হবে। সুতরাং অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে সাধারণের কোনো সমস্যা হবে না, একথা পরিষ্কার করে বলা যায়। যাই হোক, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।